দর্শক মণ্ডলী, আমি এখন একটা ফ্লায়ার ডিজাইনের মকআপ করতে যাচ্ছি। তো মকআপ করার জন্য আমি ধরলাম এই ফ্লায়ারটা আমি তৈরি করেছি। তো সেজন্য আমি এটাকে ফটোশপে নিয়ে মকআপটা সম্পন্ন করব। এজন্য আমি এটাকে ফাইলে গিয়ে, এক্সপোর্টে গিয়ে, এক্সপোর্ট অ্যাজে গিয়ে আমি আমার হার্ড ডিস্কের যেকোনো লোকেশনে এটা আমরা একটা নামে সেট দিয়ে দেবো। এখানে আমরা দিচ্ছি ফ্লায়ার এবং আমি এখান থেকে জেপিজি সেট করছি। করে অবশ্যই ইউজার মোড দিচ্ছি এবং রেঞ্জ থেকে 1 দিয়ে দিচ্ছি যে আমরা এক্সপোর্ট দিয়ে দেবো। এক্সপোর্ট দিলে আমাদের এটা একটা লোকেশনে গিয়ে সেভ হবে এবং সেটা আমরা আমাদের ফটোশপ সফটওয়্যারে ওপেন করব। ওকে? তাহলে আমরা আমাদের ছবিটা এখানে ওপেন করেছি। এখন এটাকে আমরা কিভাবে মকআপ করতে পারি সেই পদ্ধতি আমরা দেখে নেব। তো আমরা ১ম এ কোনো একটা বইয়ের উপর এটার মকআপ করতে পারি বা বই ২ টা যদি আমাদের মকআপ না ২ টা আমাদের ডিজাইন যদি ২ টো থাকে তাহলে ২ টো পেজ আমরা করব বা একটা থাকলে আমরা কোনো একটা পেজে সম্পন্ন করতে পারি। তাহলে আমরা আমাদের এই ফাইলটা সিলেক্ট করে এখানে টেনে ফেলে দিলাম এবং এখানে রেখে দিলাম। এখন আমি কন্ট্রোল টি চেপে এটাকে আমি ছোট করছি। এন্টার দিচ্ছি। এখন বইয়ের পেজের উপর আমি জিনিসটা রাখবো। তাহলে আমরা ১ম এ কন্ট্রোল টি দিচ্ছি। কন্ট্রোল টি দেওয়ার পরে আমাদের এইখানে যেই আ আমরা অপশনগুলো পাচ্ছি, এই অপশনগুলো মূলত মকআপের ক্ষেত্রে সর্বোচ্চ সহজ হতে পারে। তাহলে স্কেলের ক্ষেত্রে আমরা ছবিটা বড় ছোট করার জন্য স্কেল ইউজ করতে পারি। রোটেটিং বা ঘোরানোর জন্য ব্যবহার করতে পারি। স্কিউর ক্ষেত্রে আমরা স্কিউ তে ক্লিক করলাম। আচ্ছা, স্কিউ ব্যবহার করার পর আমরা যদি টান দিতে থাকি তাহলে আমাদের এটা এরকম বাঁকা হতে থাকবে। যদি আমরা স্কিউ থেকে ডিস্টর্ট যাই, ডিস্টর্ট থেকে আমরা টান দিলে এটা এক পাশ ধরে মুভ হতে থাকবে। আমরা ডানে ক্লিক করে যদি পার্সপেক্টিভ দেই তাহলে আমরা যদি সামনে থেকে টান দিই তাহলে এটা সামনে থেকে বর্ধিত হচ্ছে বা এক্সপ্যান্ড হচ্ছে এবং পেছন দিক থেকে অটোমেটিক্যালি এটা কমে যাচ্ছে। আবার আমরা এটা যদি ভেতর দিকে টান দিই তাহলে এটা ভেতর দিক থেকে নিচের দিক থেকে আমরা এটা ছোট দেখতে পাচ্ছি, উপর দিক থেকে ওয়াইড দেখতে পাচ্ছি এই আরকি। তো তাহলে আমরা কন্ট্রোল টি ব্যবহার করে আমরা ডানে ক্লিক করে এখান থেকে আমরা কিন্তু ওয়ার্প ইউজ করতে পারি। ওয়ার্পের ক্ষেত্রে আমরা এটাকে বাঁকা করতে পারি। তো এই প্রসেসগুলো আমাদের জানাটা খুবই জরুরি মকআপ করার ক্ষেত্রে। মূলত জিনিসটাকে ডিস্টর্টিং করা। স্বাভাবিক থেকে এটাকে একটু পরিবর্তন করে নেওয়া বা বিকৃত করে জিনিসটাকে কোনো সারফেসে রাখা বা কোনোভাবে জিনিসটাকে শো করা। তাহলে আমরা এটা আমরা বইয়ের পাতায় কিভাবে রাখতে পারি দেখি। আমরা কন্ট্রোল টি দিচ্ছি। তার আগে আমরা এটাকে অবশ্যই এই যখন আমরা পরিবর্তন করতে যাচ্ছি ঠিক আগের মতো আমরা স্বাভাবিক মতো আমরা এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নিব। তাহলে ডানে ক্লিক করে আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট করলাম। করে আমরা এখন কন্ট্রোল টি দিচ্ছি। এখন আমরা ডানে ক্লিক করে ডিস্টর্ট নিচ্ছি। আমরা এখানে এটা সেট করব। 3 পয়েন্ট রাখলাম। এরপর আমরা এটাকে ঠিক 1 পয়েন্ট রাখলাম। আবার আমরা এটাকে ধরে এই পয়েন্টে রাখলাম। আমরা কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখলেও কিন্তু আমরা এখানে নাকি কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখলে আমরা কিন্তু এটা মুভ করতে পারি। তাহলে আমরা উপর থেকে আবার এটা সেট করি, বড় করি। ওকে, তাহলে আমরা এটাকে বাঁকা করব। এজন্য আমরা ডানে ক্লিক করলে আমরা এটাতে ক্লিক করলে এটা যে গ্রাফটা আছে গ্রাফের সাথে আমাদের এই যে হ্যান্ডেলগুলো আছে সেই হ্যান্ডেলগুলো আমাদের এখানে প্রোভাইড করবে। আমরা এখান থেকে এটা এরকম সেট করলাম আর এখান থেকে আমাদের এরকম সেট করে দিলাম। ভেরি সিম্পল। আমরা নিচ থেকে এটা বাঁকা করব। এখান থেকে ধরলাম, এখান থেকে আমরা ওকে এটা মিলাইতে পারলাম। তো তাহলে আমরা ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পর আমরা কিন্তু এটাকে বাঁকা করতে সক্ষম হলাম। আমরা যদি চাই অপর পৃষ্ঠা দিতে ঠিক একইভাবে আমরা আমাদের আরেকটা ডিজাইন এনে আমরা একই পদ্ধতিতে আমরা রাখতে পারি। ওকে, এটা একটা পদ্ধতি আমরা দেখি। আরেকটা পদ্ধতি এখানে একটা শেপ আছে। মূলত আমরা বাইরে থেকে এই ছবিগুলো কপি করে এনে এই নতুন ডকুমেন্টে পেস্ট করে আমরা আমাদের মকআপটা করতে পারি। এখানে মকআপ করার ক্ষেত্রে আমরা সরাসরি একটা শেপ নিতে পারি। সরাসরি একটা শেপ নিচ্ছি আমরা এখান থেকে। ধরলাম শেপটা। এরপর আমরা ডানে ক্লিক করে এটাকে মকআপ করে দিচ্ছি। মকআপ না আমরা এখান থেকে ডানে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে দিলাম। এখন আমরা কন্ট্রোল টি দিচ্ছি। দিয়ে আমরা এখান থেকে এটাকে ডানে ক্লিক করে র‍্যাপে যাচ্ছি। র‍্যাপ থেকে সরি র‍্যাপ না, প্রথমে আমরা এখান থেকে আমরা কন্ট্রোল টি দিচ্ছি। ডানে ক্লিক করছি আমরা। এখান থেকে ডিস্টর্ট এ যাচ্ছি। এরপর আমরা এটাকে ধরে ঠিক এখানে সেট করে দিচ্ছি। আবার এখান থেকে ধরে এখানে সেট করি। এরপরে আমরা এখান থেকে এটা দিচ্ছি। এখন বাঁকা করা পালা। আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল চেপে ধরে একটু পেছনে কারেকশন করলাম। এরপর ডানে ক্লিক করছি। র‍্যাপে ক্লিক করলাম। র‍্যাপে ক্লিক করার পর আমরা উপর থেকে এটা মিলাই দিচ্ছি এবং নিচে থেকে এটা মিলাই দিচ্ছি। এদিক থেকে আমরা এটা মিলাই এবং নিচের দিক থেকে আমরা এটা মিলিয়ে দিচ্ছি। আমরা একটু এগুলো ব্ল্যাক অংশটা আমরা একটু ধরে আমরা টান দিতে পারি, সমস্যা নেই। জাস্ট আমরা ঢেকে দেবো জিনিসটাকে, আর কিছু করতে হবে না। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। ওকে, এখন আমি এটা দিচ্ছি। এখানে যে পেজটা আছে সেই পেজের এখানে কিন্তু আমরা আগের ডিজাইনটা রাখতে পারবো। যেমন আমরা এখান থেকে এটা স্মার্ট অবজেক্ট করেছি। তাহলে আমাদের ডিজাইনটা এখানে আছে। এই ডিজাইনটা আমরা আপাতত টেনে এখানে রাখলাম। রেখে আমাদের এখানে যে রেক্টেঙ্গুলার যে আমরা বাঁকা করলাম সেখানে আমরা ডবল ক্লিক করছি। ডবল ক্লিক করে এটা আমাদের ফ্ল্যাট অবস্থায় আমরা যেহেতু স্মার্ট অবজেক্ট করেছিলাম সেটা আমরা ফ্ল্যাট টাইপ আছে। এখন আমরা মুভ টুলে টেনে ফেলে দিচ্ছি। এখন আমরা এটাকে ছোট করতে পারি কত দিয়ে। আমরা একটু টেনে সেট করলাম। ২ পাশের মধ্যে অবশ্যই ফাঁকা রাখা যাবে না। আমরা একটু আমাদের মূলত ডিজাইনটা ঐরকম সাইজের হতে হবে। আমরা আপাতত এটাকে শিফট টেপে ২ পাশ থেকে
মিলে দিচ্ছি, আমি মিলে দিচ্ছি। এটা আমরা কন্ট্রোল এস দিলে আমার ওই পেজের জায়গায় ওই যে আমার সাদা পেজটা ছিল, ওই সাদা পেজে আমি এটা বসিয়ে দিয়েছি। তাহলে আমরা আরেকটা ওই দেখলাম। এখানে আমরা সিম্পল এখানে বসাবো কিভাবে, আমরা এখান থেকে আমাদের এটা নিয়ে আসি। এখানে আমাদের ডিজাইনটা এখানে মক আপ করতে পারি। আমরা আমাদের ডিজাইনটা আবার এখানে আনি। ওকে, আমরা মুভ টুল দিয়ে টেনে এখানে রেখে দিচ্ছি। এখন সাইজ করে এটাকে কন্ট্রোল টি, এন্টার। ভেরি সিম্পল। আমরা এখান থেকে কন্ট্রোল টি দিয়ে জাস্ট এখান থেকে প্রথমে ডানে ক্লিক করে কনভার্ট স্মার্ট করলাম। এরপরে কন্ট্রোল টি দিচ্ছি, টি দিয়ে কন্ট্রোল টেবিল আমরা এখানে রাখছি। এখানে আমরা শ্যাডো করতে পারি বা এটা নিচে একটা শেড নিতে পারি। শেড নেওয়ার ক্ষেত্রে আমরা সিম্পলি আমরা এখান থেকে পেন্ট টুলে যাচ্ছি। পেন্ট টুলে গিয়ে আমরা এটা এখানে ক্লিক করছি এবং এর ভিতরে ক্লিক করলাম এবং এটা এখানে রাখছি এবং এটা আমরা শেষ করে দিচ্ছি। এখানে আমাদের পাথ নিয়ে কাজ করছি। আমরা এখানে অবশ্যই শেড ইউজ করবো। পেন্ট টুলের ক্ষেত্রে আমরা এখান থেকে পেন্ট টুলে যাচ্ছি, ক্লিক এখানে করলাম, এখানে ক্লিক। জাস্ট আমরা নতুন একটা শেড নেওয়ার কিছু না, এই সাদা শেড নিলে হয় বা অন্য কোনো শেড নিলে আমরা এই শেড নিলাম। এটা বেড দেখাচ্ছে, আমরা লাল নিতে পারি বা হলুদ নিতে পারি, এরকম নিতে পারি। যেকোনো আমরা এটা একটা পেছনে তৈরি করতে পারলাম। তাহলে এটা আমরা সিম্পলি আমরা এখান থেকে ডানে ক্লিক করে আমরা কিন্তু আবার অন্য কোনো ডিজাইন দিয়ে আমরা কাজটা করতে পারি। যেমন আমরা এখানে চেঞ্জ করি, নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নামে এখান থেকে একটা যেকোনো আমরা এখানে যা রাখবো সবকিছুই সেভ করার পরে ওখানে সেট হবে। যেখান থেকে আমরা স্মার্ট আপডেট করছি, আমরা এখান থেকে ফ্লায়ার মকআপ লিখি। আমরা এখান থেকে এটা নেই, এটা ব্লক নিচ্ছি, ফ্লায়ার মকআপ এটা মিডল করছি এবং এটা কালারটা আমরা দিয়ে দিচ্ছি লাল বা নীল দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল দিচ্ছি, কন্ট্রোল দিয়ে আমরা এখান থেকে মুভ দিয়ে মুভ করে দিলাম। এখন আমরা কন্ট্রোল এস যখন দিব তখন কিন্তু আমাদের ঠিক ওইখানে গিয়ে আমরা যেখান থেকে মূলত ডিজাইনটা করেছি এখানে অলরেডি কিন্তু আমরা চেঞ্জটা দেখতে পাচ্ছি। এরপর আমরা এখানে যদি আসি, লাস্টে আমরা যদি কোনো কিছু না করে মকআপ ফাইলটাকে আমরা যদি ডাউনলোড করে কাজ করতে চাই, তাহলে ভেরি সিম্পল, কিছু করতে হবে না। আমরা এখান থেকে আমরা মকআপের যে স্মার্ট অবজেক্ট লেয়ারটা সেটা আমরা খুঁজে বের করবো। তাহলে ডিজাইনসে থাকার কথা না, এগুলো থাকার কথা। আমরা ফ্লায়ারের ভিতরে ঢুকছি, ঢুকে আমাদের রিসোর্স শ্যাডো না, অবশ্যই রিসোর্স দিতে যাচ্ছে। এখানে আমরা মকআপ একটা লেয়ার দেখতে পাচ্ছি, এটা অন অফ করে দেখি। এটা আচ্ছা, এটা মকআপ ফাইল যাচ্ছে। আমরা এখানে যিনি এই মকআপটা তৈরি করছেন তিনি এই বাঁকা অবস্থায় স্মার্ট অবজেক্ট করেছিলেন। সো আমরা ওইটি ফলো করে এখান থেকে জাস্ট যদি সমান্তরাল করতেন তাহলে আমাদের জন্য খুব ইজি ছিল এটা সেট করার বিষয়। আমরা ভেরি সিম্পল, আমরা এখানে যাচ্ছি, গিয়ে এটা রাখছি, কন্ট্রোল টি দিচ্ছি, দিয়ে ছোট করছি। ভেরি সিম্পল, আমরা এখান থেকে ডিস্টর্ট যাচ্ছি, এখান থেকে আমরা এটা এখানে রাখছি। এখন আমাদের একটু বাঁকা করার পালা। আমি এখান থেকে র্যাপে যাচ্ছি, র্যাপ থেকে আমরা একটু এদিকে টেনে বের করছি, এখানে বের করলাম, এখান থেকে আমরা একটু টেনে বের করে দিচ্ছি। এখানে আমরা দেখি আছে কেন, এটা ভিতরের দিকে রাখছি, এটা একটু ওকে। আই হোপ সবকিছু আমরা ঠিকঠাক করে কাজ করতে পেরেছি। ওকে, তাহলে আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা দেখি আমাদের পরিবর্তনটা। এখান থেকে আমরা মেবি এটা ছিল। তো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি আমাদের মকআপটা সম্পূর্ণ হয়েছে। তো এভাবে আমরা নিজে হাতে করতে পারি বা আমরা কোনো ডাউনলোড করা ফাইল থেকে আমরা মকআপটা সেট করে দিতে পারি। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। আমি এই বলে শেষ করে দিচ্ছি আমার টিউটোরিয়ালটা। ধন্যবাদ সবাইকে।